একের অধিক চরিত্রে আপনারা সাকিব খানকে দেখবেন সোলজার ছবিতে। তো এখন আগানে বাগানের দিন শেষ, এখন হচ্ছে ট্যাটুর যুগ। মনে মন জায়গায় ট্যাটু করে, ঠিক কোমরের এই জায়গায় উল্টে ট্যাটু করে, এই জায়গায় উল্টে ট্যাটু করে। ট্যাটুটা এমন একটি জায়গা, হাতের এই জায়গায় তার করা ছিল বুবলির কে একদম স্পষ্ট করে বোঝানো ছিল, ট্যাটু আঁকিয়া তাই হাতে প্রকাশ করিলাম, এরকম আর কি। অহংকার ছবির রিলিজের আগেই চাউর হওয়া শুরু হয়েছিল সাকিব বুবলির প্রেম। সাকিব এরই মধ্যে অসাধারণ অভিনেতা হিসেবে নিজেকে প্রকাশ করে ফেলেছে। আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল চিত্রনায়ক মান্নাকে দিয়ে। আধুনিক প্রেমের ধরন কিন্তু আলাদা। আগের যুগে আমাদের প্রেমে কি ছিল, যে প্রেমিক প্রেমিকা ঝগড়া লাগলে ব্লেড দিয়ে হাত কেটে ফেলতো, প্রেমিকার নাম খোদাই করে ব্লেড দিয়ে কাইটা লিখতো, গাছে লিখতো, বাগানে লিখতো। তো এখন আগানে বাগানের দিন শেষ, এখন হচ্ছে ট্যাটুর যুগ। এখন মানুষ দেখবেন কি এমন এমন জায়গায় ট্যাটু করে, ঠিক কোমরের এই জায়গায় উল্টে ট্যাটু করে, এই জায়গায় উল্টে ট্যাটু করে, বিভিন্ন জায়গায় ট্যাটু করে। তো এখন যেহেতু ট্যাটুটা এমন একটি জায়গা, হাতের এই জায়গায় তার করা ছিল বুবলির, তো সেই জায়গা থেকে স্পষ্টই বোঝা যায় যে ইঙ্গিতটা কোথায়। তোমাকে আমি ধারণ করিয়াছি আমার হৃদয়ের মাঝে, দেখাবো কিভাবে, ট্যাটু আঁকিয়া তাই হাতে প্রকাশ করিলাম, এরকম আর কি। মানে ওইখানে ও হচ্ছে গিয়ে কে একদম স্পষ্ট করে বোঝানো ছিল। বিয়ের মাঝখানে সে বিয়ের এই টানটার মধ্যে এমনভাবে আবার সুন্দর করে ছোট্ট একটা এরও ভার্সন ছিল। তো কে মানে তো সাকিব খান ছাড়া আর কি হবে রে ভাই, আর তো কেউ আর কথা না। ওই একটা প্রেডিকশন ছিল যে নিশ্চয়ই এটা সাকিব খান, এবং বলেন যে 2 আর 2 4 মিলে যায় অনেক সময়। পরবর্তীকালে তো মিলে গেল, তার মানে আমি ধরে নিলাম যে হ্যাঁ, আমার ওই প্রেডিকশনটা রাইট ছিল। আপনারা জানেন যে আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল চিত্রনায়ক মান্নাকে দিয়ে। মন্তাজুর রহমান আকবর আমার উস্তাদ, তার হাত ধরে মান্নার সঙ্গে আমার প্রথম ছবি, তার পরবর্তীতে আমিন খান, তার পরবর্তীতে সাকিব খান। তো সাকিব খানের সাথে সাকিব খান যখন ধীরে ধীরে সুপারস্টার হয়ে উঠছিল, আমিও তার সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিচিত হয়ে উঠছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে মাঝখানের কিছুটা সময় আমি সাকিবের সাথে কোনো ছবি করতে পারিনি। কিন্তু সোলজার অর্থ হচ্ছে গিয়ে সৈনিক, মানে যে যোদ্ধা। তো যেহেতু আমিও যোদ্ধা, আমার মনে হয় যে এই ছবিতে কাকতালীয়ভাবে আমি তার সঙ্গে সম্পৃক্ত হয়েছি আবার বহুদিন পর। কারণ তার সাথে আমার শেষ ছবি ছিল অহংকারে আমি একটি ভালো চরিত্র করেছি। আপনাদের ভাষায় আমি একজন ট্যাক্সি ড্রাইভার ছিলাম, এবং সেই ছবিতেই প্রথম আমি পরিচালক সাদাত হোসেনকে, লিটনকে বলেছিলাম যে ভাই ছবিটা তাড়াতাড়ি শেষ করেন, কারণ বুবলির সঙ্গে সাকিব খানের প্রেম চলছে। কারণ বুবলির এই হাতের এখানে একটা ট্যাটু ছিল, বি লেখা, এমনভাবে বি লেখা যেখানে কে দেখা যায়। তো যেহেতু আমি নিজেও একজন পরিচালক, আর আমাদের চোখগুলো চারপাশে ডান বাম ঘুরে, তো আমি ওখানে স্পষ্ট কে দেখতে পেয়েছিলাম। আমি লিটন ভাইকে বলেছি, প্রযোজককে বলেছি, তাড়াতাড়ি ছবিটা শেষ করে নিলে ফেসে যাবেন কিন্তু। এবং আপনারা দেখবেন যে অহংকার ছবির রিলিজের আগেই চাউর হওয়া শুরু হয়েছিল সাকিব বুবলির প্রেম, এবং পরবর্তীতে তাদের মানে বিবাহর ঘটনাগুলো প্রকাশ পায়। তো তারপরে আর ছবি করা হয়নি, হয়তো সেই কারণেই কি সাকিব খান আমাকে নেয়নি, বা আমি ছবিতে নাই, জানি না। কিন্তু বহুদিন পর সাকিবের সাথে কাজ করছি, কারণ সাকিব এরই মধ্যে অসাধারণ অভিনেতা হিসেবে নিজেকে প্রকাশ করে ফেলেছে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে, আসলে অভিনেতা হিসেবে দাঁড়ানোর মতো আমি এখন নতুন প্রজন্মের কাউকে দেখছি না। হয়তো আমাদের রুবেল ভাই অথবা ওমর সানি বা অন্য যারা আছেন, তারা তার সাথে কম্পিটিশন দিতে পারেন, কিন্তু সাকিব খান নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তো এই সোলজার ছবিতে খুবই ব্যতিক্রম গেট আপ দেখবেন আপনারা, কারণ আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমার ধারণা, আমি একটুকু ক্লু দিচ্ছি, শুধুমাত্র একটি লুকেই না, একের অধিক লুকে সাকিব খান আসছেন সোলজার ছবিতে, এইটুকু আমি বলতে পারি। যদিও আমি এই শুটিংয়ে নাই, কিন্তু যেহেতু আমরা গল্প বুঝি, ছবিতে কাজ করি এবং গল্প অনেকটুকু জানিও, শুধু এইটুকু চমক দিলাম, একের অধিক চরিত্রে আপনারা সাকিব খানকে দেখবেন সোলজার ছবিতে। সাকিবের সাথে এখানে আরও আমার জানা মতো, আমি যতটুকু জানি, আরও 2টি নায়িকা আছে। ধরেন 3টির মতো নায়িকা হবে হয়তো, কিন্তু 2টি প্রধান নায়িকা। এর মধ্যে একজনের নাম তো আপনারা সবাই জানেনই, গেস করতে পারতেছেন। জি, মন্তব্যের ঘরে লিখবেন কে। হ্যাঁ, এটা আপনারা, আমি জানি। আরেকজন আমাদের টেলিভিশন বিজ্ঞাপনের মেয়ে, সেও অভিনয় করছেন, এবং হয়তো পরিচালকরা ডিক্লেয়ার দিচ্ছে না, কিন্তু যখন গল্প দেখবেন মনে হবে যে সেও আরেকটি নায়িকা।